বছর পরে আইলো আবার নির্বাচন, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই তো খুশির আয়োজন। 17 বছর পরে আইলো আবার নির্বাচন, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই তো খুশির আয়োজন। ভোট সবাই তাসে দাসে যাইতাছি জানাই। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। সো আজকের ভিডিওটা কিসের ওপর এটা তোমরা অবশ্যই জেনে গিয়েছো, কারণ আজকে হচ্ছে 12 তারিখ অ্যান্ড আজকে হচ্ছে ইলেকশন ডে। সো আজকে এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের দেশের বাড়ি, যেখানে কিনা আমাদের ভোট কেন্দ্রটা পড়েছে অ্যান্ড ওখানে যাচ্ছি আমরা সবাই ভোট দিতে। সো আমরা হচ্ছে এখানে আসি আমার দাদা ভাই, আব্বু অ্যান্ড আম্মু অ্যান্ড আমার ছোট ভাই তাসনিম অ্যান্ড আমি। আজকে হচ্ছে ইলেকশন ডে, আমরা যাচ্ছি ভোটটা কিভাবে হয় দেখতে, মানে আম্মু ভোট দিবে আয়াজ আর আমি দেখতে যাচ্ছি যে আসলে ইলেকশনের দিন আসলে পরিবেশটা কেমন থাকে। সো দেখতে দেখতে চলে আসলাম আমাদের ভোটের কেন্দ্রের সামনে। সো এখানে হচ্ছে কি এরকম সিস্টেম করা, ছেলেদের ভোট কেন্দ্র হচ্ছে আলাদা এবং মেয়েদের ভোট কেন্দ্র হচ্ছে আলাদা, যেটা কিনা খুবই ভালো। সো এটা সব জায়গায় হয় নাকি আমি বলতে পারতেছি না, কারণ আমি ফার্স্ট টাইম ভোট কেন্দ্রের সামনে আসছি, ভোট সামনাসামনি দেখতে আসছি যে মানুষজন কিভাবে কি করে এই ভোটের দিন এবং কিরকম হ্যাপিনেস কাজ করে তাদের মধ্যে। সো আমি বেরিয়ে গেলাম গাড়ি থেকে এবং আব্বু যাচ্ছে এবং দাদাভাই যাচ্ছে এখানে ভোট দিতে। সো আমিও তাদের পিছে পিছে যাই এবং ভোট কেন্দ্রের ভিতরে ঢুকে যাই। বছর পরে আইলো আবার নির্বাচন, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই তো খুশির আয়োজন। সো এটা হচ্ছে গিয়ে ছেলেদের কেন্দ্র, যেখানে কিনা ছেলেরা ভোট দিচ্ছে। সো এখানে যে উনি হচ্ছে আমাদের ম্যানেজার, উনি মূলত আমাদেরকে দেখা দিচ্ছে যে কেন্দ্রটা কোথায় পড়ছে। সো আমরা এখন ঢুকে যাব এই কেন্দ্রের ভিতরে অ্যান্ড এই সাইডে দেখলাম অনেক মানুষ দাঁড়িয়ে ছিল। সো এখানে আমার আব্বু ভোট দেওয়া শেষে আমরা বেরোয় চলে যাই আম্মু যেখানে ভোট দিবে। সো মূলত হচ্ছে মেয়েদের কেন্দ্রটা যেখানে, ওইখানে এখন যাওয়া হচ্ছে। সো ম্যানেজার দেখিয়ে দিচ্ছে যে এখানে কেন্দ্র পড়েছে মেয়েদের। সো আমরা সবাই ওখানে যাই এবং এটা হচ্ছে গিয়ে মূলত কেন্দ্রটা, এখানে সব মেয়েরা ভোট দিচ্ছে। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে কেন্দ্রের বাহিরের সাইড, মানুষজন এখানে দাঁড়িয়ে আছে, ইলেকশনের ব্যাপারে কথা বলছে। এখানে অনেকজন বসেছিল এবং সবাই আনন্দিত ছিল এবং এখানে তাসনিম একটু পরে বেরোয় আসে। দেন আমি বললাম তুমি এখানে দাঁড়াও, আমি তোমার ভিডিও করি। অ্যান্ড সে দাঁড়ালো, পোস্ট দিচ্ছিল। দেন আমি একটু হালকা ভিডিও করলাম তার। সো ভোট দেওয়া শেষে আমরা চলে আসি আমাদের একটা শেডের এখানে, এবং এখানে একটি আমাদের ছোটখাটো ফার্ম আছে। সো চলো তোমাদেরকে একটা ভিজিট দেই। সো মোস্তফা আঙ্কেলের সাথে কথা বললাম এবং মিট মাই কাজিন আফনান। সো সবাই তার জন্য দোয়া করবেন। সো চলো এখন যাওয়া যাক ফার্মের দিকে। সো এটা হচ্ছে আমাদের ফার্মের এন্ট্রেন্স। সো ছোটখাটো একটা ফার্ম, সবাই দোয়া করবেন যাতে আমরা আমাদের ফার্মটাকে আরো বড় করতে পারি, এবং অবশ্যই এই কুরবানি ঈদে আপনারা আমাদের থেকে অবশ্যই গরু কিনবেন। আশা করি আপনারা কিনবেন। সো ওয়ান কাইন্ড অফ স্পন্সর দিয়ে দিলাম আমাদের নিজের ফার্মের। সো যাই হোক, সো দেখেন এটা হচ্ছে আমাদের ফার্মটা এবং এখানে প্রায় 18-19টার মতো গরু আনা হয়েছে। সো আপনারা দেখতে থাকুন এবং আমি কিছু সিনেমেটিক শটের মতো নেওয়ার চেষ্টা করেছি। সো আপনারা এটা এনজয় করুন।
সো গাইস, দেখতে দেখতে আমরা ব্লগের এন্ডে এসে পড়লাম এবং আশা করি তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিও এবং কমেন্টে জানাই দিও ভিডিওটা কেমন হয়েছে। অ্যান্ড আমাদের ফুল ফ্যামিলির জন্য তোমরা সবাই প্লিজ দোয়া করো এবং সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ।